সুপ্রভাত বন্ধুরা, এত সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। বাইরে কি সুন্দর রোদ উঠেছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। নিজের কাজে সবাই বসে গেছে। দেখো মশাই সবজি করতে বসে গেছে। আমারও চা বসিয়ে দিয়েছি। এই যে আমার লাল চা করে রাখা, আর এই যে আমার গরম জল দিয়ে দিলাম। বরমশাইকে চা বিস্কুট। বরমশাই সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে, এবার এক এক করে চাপাবো। এই যে মুসুর ডাল সিদ্ধ চাপা। ছেলেকে দিয়ে দিয়েছি কুর্তি কলার জল, ডাল মুড়ি দিয়ে দিলাম, খেয়ে চলে যাবে কলেজ। বেগুন পোড়াচ্ছি, দেখা যায় আমি একটু অন্যরকম পোড়াচ্ছি। বেগুন পেঁয়াজ সব পুরি আজকে মাখবো, আর বেগুনগুলোর মধ্যে লঙ্কা ঢুকে দিয়েছি। রেডি হয়ে গেছে কলেজ যাওয়ার জন্য। একদিন আপনার টিফিন খাইনি। ল্যাপটপটা থেকে তাকটা খুলে দিলাম। কলেজ চলে গেল ডিউটি। চন্দনাকে দিয়ে দিলাম চা, লুচি আর একটা কলা, পাকা কলা। আমিও চাটা খাবো। চলছে গুজিয়া। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেবো, হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেল। রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছি। মশলা কাটাকাটি করে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর যেদিনকে ডিউটি থাকে আর ফুটোফুটি থাকে সেদিনকে খুব মুশকিলে পড়ে যায় একা হাতে করাটা। চন্দনাও আজকে এসেছিলো, যদি বা আমার বাসন টাসন আগে রাতেই ধুয়ে রেখেছিলাম। সকালে যেটুকুন কুকার আর ছিল, কড়াইটা এখনও পরে তরকারি হয়েছে, কিন্তু কড়াই এখনও নামাইনি। বিকালে আসবে তখন নামাবো। ওই জন্য কাজটা ওরও কম ছিল, কাজ করে ও চলেও গেছে। চলো, ছেলে তো কলেজ গেছে, আজকে ছেলে টিউশনই ছিল না। আজকে ছেলে খেয়ে গেছে মুড়ি আর ডাল। বরমশাইকে পাউরুটি আর জ্যাম দিয়ে দিয়েছিলাম, কলা দিয়ে দিয়েছিলাম, ওই খেয়েছে। ছোটো তো আসেনি। আর রান্না কমপ্লিট। এবার বরমশাইয়েরও চান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। যেমন যখন আসবে তখন খাবে। চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, দুজনে মিলে খাওয়া দাওয়া করছি। ছেলে যখন আসবে তখন খাবে। চলো দুপুরে খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। আপনাদের নিয়ে কেমন বসে আছে। না দিয়ে দিলাম চা বিস্কুট বিকালে। বরমশাই ডিউটি চলে গেল রোল কলে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল। সন্ধ্যা পুজো দিয়ে এখন গল্পে বিভোর। দেখো সামনে দাঁড়াচ্ছি তো ডিস্টার্ব হচ্ছে। চোখের সামনে ল্যাপটপ খোলা, কানে মোবাইল। এখন আবার
এই যে মহারাজ, কিছুই নাই। প্যাকেটটা বড়। 50। সরদার দোকান থেকে খুব খাইছি। কোথায় ছিল এটা? এই তো রেখে দাও না ওখান থেকে। হুম, হুম। এই দেখো তোমার ছাঁকনি। এটা বড় লম্বা স্ট্যান্ড ফ্যান। দেখো ফাঁকাই ঘুরে বেড়াচ্ছি দুজনের। রাতে খাওয়া শুরু হয়ে গেছে। ছেলেকেও একটা জোর করে খেতে বললাম, খাবো না বলছিল। চলো খাওয়া দাওয়া করুক, সকালে আবার ডিউটি আছে। শুতে চলে গেছে, ডিউটি আছে সকালে। আর এই যে টেবিল পরিষ্কার করা হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর সাদা আলুর তরকারি। আমি আর রাতে খাইনি, ছেলেও খাবো না বলছিল, কিন্তু তাও ওকে জোর করে একটা রুটি খেতে বললাম, একটাই খেয়েছে। আর বরমশাই খেলো, ব্যাস। ছোটো তো আসেনি আজকে। আর আজকে আবার বিকালবেলাতে আজকেও বরমশাই রোল কল দিয়ে এসে গেল বাজারে। চলো, আমার দুটো নাইটি নিয়ে এসেছিলাম কালকে, সেটাই একটু সেলাই করার জন্য। আমার মেশিনটা চলছে না, কিছু হয়েছে মনে হয়। আর বরমশাই করতে দিল না, ঘরে সেলাই দিয়ে আসো, দোকানে করে দেবে। দিয়ে আবার বিকালে গিয়ে সেই দাদাকে দিয়ে এলাম, দর্জি দাদাকে, তিনি কালকে দিয়ে দেবে। দিয়ে ওখান থেকে চলে গেছিলাম রিলায়েন্সে, একটু ঘুরে ঘাড়ে দুজনে ঘর চলে এসেছি। কিছুই কিনিনি আজকে। কাল তো তাও দুটো পাপোশ, দুটো নাইটি কিনে নিয়ে এসেছিলাম। আজকে আর কিছুই কেনাকাটি করিনি।
এসে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট। বড় শুয়েও পড়েছে। এই যে আমরা দুজন মুক্তিমান জেগে আছি। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।